মাছের রাজা ইলিশ। এই মাছ দেখলে জিভে জল আসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর এই রূপালী ইলিশ মানেই চোখের ঝলক। ইলিশ হচ্ছে বাঙালির প্রেম, বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ইলিশ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট চলে না। ইলিশের একটা আলাদাই স্বাদ আছে কিন্তু সর্ষের সঙ্গে। সর্ষে ইলিশের যুগলবন্দি মানেই কিন্তু সেরা। সাদা ও কালো সরিষা নিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ ও সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ইলিশ মাছের সাথে সরিষা বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে হাতে একটা ইলিশ মাছ নিয়ে কিন্তু দেখিয়ে দিলাম। মাছের সাইজটাও কিন্তু বেশ ভালোই ছিল। খুব ভালোভাবে সব কিছু মেখে একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। সর্ষে ইলিশে সরিষার তেল হবে না তা তো হতেই পারে না। ফোড়নে দিলাম কয়েকটা কালো জিরে ও কাঁচামরিচ ফালি। সরিষা ইলিশে নারিকেল বাটা একটা অন্যরকম স্বাদ অ্যাড করে। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে সেই মাখিয়ে রাখা মাছগুলোকে। একটা একটা করে মাছ দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আমি এপিঠ ওপিঠ খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এভাবে মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু মাছগুলো খেতে একটু বেশি ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়। সর্ষে ইলিশে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না, এতে এর আসল যে স্বাদটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, নিজস্ব স্বাদ আছে, সেটা কোনো মশলা দিয়ে কিন্তু ঢেকে রাখা যায় না। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম। শেষে কয়েকটা কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিলাম। ব্যাস, রান্না কিন্তু হয়ে গেছে। এক থালা গরম ধোয়া ওঠা ভাতে এমন সর্ষে ইলিশ যেন স্বর্গীয় স্বাদ।